আমাদের সমাজে আমরা দেখতে পাই যে যখন যে সরকার এসেছে বিগত সময় বর্তমান সময়ও যারা আছে এখানে, যেমন পূর্বের সরকার যখন ছিল, ভারতের যে সংস্কৃতি, অমুসলিমদের হিন্দুদের যে কালচার, এগুলো আমাদের সমাজে আমাদের এই মুসলিম দেশে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেয়েছিল। এখন আবার কিছু সংস্থা রয়েছে যারা বাংলাদেশকে অমুসলিমদের যে কৃষ্টি কালচার রয়েছে, তাদের যে বিধান রয়েছে, অপসংস্কৃতি, এগুলো আমাদের দেশে তারা প্রতিষ্ঠিত করার জন্য তারা আন্দোলন করছে। যদিও আমরা কাগজে কলমে আমরা মুসলিম রয়েছি বেশি, 90%-এরও বেশি, কিন্তু আমাদের সংসদে ইসলামের কোনো বিধান প্রতিষ্ঠিত হয় না আজও পর্যন্ত। সাম্প্রতিক সময় যে একটি আলোচনা আমরা দেখেছি, নারী অধিকার সংস্কার কমিশন, তারা একটি সংস্কারের নামে নারী বিষয়ক একটা কমিশন করা হয়েছে। এরা নারীদের আইন সংস্কার করবে, মানে ইসলাম যে অধিকার দিয়েছে নারীদেরকে, এই অধিকারে তারা সন্তুষ্ট নয়। ইউরোপ আমেরিকার মতো যাদেরকে বলা হয় উন্নত বিশ্ব, তাদের মতো আমাদের সমাজের নারীরাও যাতে করে এভাবে চলতে পারে, অধিকার পেতে পারে। আমাদের সমাজ এখনো এই ফিতনার যুগেও গোটা পৃথিবীর যত দেশ রয়েছে আপনি যদি জরিপ করেন, এর মধ্যে পারিবারিক নীতির ক্ষেত্রে এখনো বাংলাদেশ ভালো একটি অবস্থানে রয়েছে, আলহামদুলিল্লাহ। যদি অন্যান্য বিষয়ে আমাদের অবস্থান খারাপ, দুর্নীতি বলেন বা আরও অনেক বিষয়, আমরা কিন্তু অমুসলিমদের থেকে আরও পিছিয়ে রয়েছি। কিন্তু পারিবারিক যে একটি সম্পর্ক বিবাহের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, এই নীতির ক্ষেত্রে মুসলিম দেশের মধ্যে বাংলাদেশ এখনো ভালো অবস্থানে রয়েছে। ইউরোপ আমেরিকায় যাদেরকে সভ্য জাতি বলা হয়, এদের অধিকাংশ মানুষের পিতার পরিচয় নেই, নাউযুবিল্লাহ বলেন। এবং নারীদেরকে তারা এভাবেই শিখায় যে দুনিয়ার সৌন্দর্য তারা দেখাবে, প্রদর্শন করবে, এটি হচ্ছে তাদের ধর্মের নীতি। কিন্তু এই কারণে নারী পুরুষের সমান অধিকার তারা যেটা দাবি করে, এই দাবির কারণে পুরুষ যেভাবে চলতে পারবে, সব জায়গায় চলাফেরা করতে পারবে, নারীরাও পারবে। পুরুষ যেভাবে ইচ্ছা করলে কোনো কারণসঙ্গত ন্যায়সঙ্গতভাবে স্ত্রীকে তালাক দিতে পারবে, অনুরূপভাবে স্ত্রীর ইচ্ছা করলে নারীকে তালাক দিতে পারবে। নাউযুবিল্লাহ। ইসলামকে এই ব্যবস্থা রেখেছে। স্ত্রীর পক্ষ থেকে তালাক দেওয়ার কোনো সিস্টেম আছে? সে প্রস্তাব রাখতে পারে, ন্যায়সঙ্গত কোনো কারণ হলে তখন প্রস্তাব রাখবে, কিন্তু সরাসরি তালাক দেওয়ার বিধান তো নারীকে দেওয়া হয় না, হয়েছে। আল্লাহ বললেন যে আল্লাহর নীতি হচ্ছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হচ্ছে পরিচালক। এখানে আল্লাহ পুরুষকে আর-রিজাল বলেছেন, নির্দিষ্ট করেছেন, আর নিসাও বলে নাই। সূরা নিসার 34 নম্বর আয়াতে যে পুরুষেরা হচ্ছে পরিচালক নারীদের উপরে, এই কথাটা তারা মানতে রাজি না। তারা বলবে সমান সমান, পুরুষরাও যে কাজ করবে নারীরাও সে কাজ করবে, এটি তারা বোঝাতে চায়। এতে করে কি তাদের অধিকার কি বাড়বে না কমবে? এরকম আরো ভয়াবহ কিছু বিধান যেগুলো আল্লাহ হারাম করেছেন, এই সমস্ত বিষয়কে তারা হালাল করতে চাচ্ছে। নারী অধিকার সংস্কার কমিশন করেছে। এখানে যারা গিয়েছে সরকারের নিকট, এরা হচ্ছে সবচেয়ে সমাজের নিকৃষ্ট শ্রেণীর মানুষ, পতিতা যাদেরকে বলা হয়। এরা গিয়েছে আন্দোলনের জন্য। আপনারা এগুলো অনেকেই খবর জানেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে জেনা ব্যভিচারকে হারাম করলেন, যেহেতু এটি হচ্ছে মুসলমানের দেশ, এরকম কাফেরের দেশ না। এখানে কি 90% কি কাফের নাকি মুসলিম? মুসলিমের দেশে কিভাবে এই ধরনের আইন বাস্তবায়ন হওয়ার জন্য সরকার বলে যে আমরা দেখব এই বিষয়, সে কিন্তু বলে না যে আমরা এগুলো মানতে পারবো না। তার মানে সরকারও এ ব্যাপারে গভীর ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশ নিয়ে। বিভিন্ন সংস্থা, এনজিও
তারা চাচ্ছে আমাদের এই দেশকেও অন্যান্য সভ্যতা, কাফেরদের সভ্যতা ঢোকানোর জন্য। এই জন্য আমাদের সকলকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থায় আল্লাহর বিধানের বহির্ভূত কোনো আইন আমরা মেনে নেব না। পারিবারিক নীতির ক্ষেত্রে তাদের আবদার হচ্ছে যে কোরআনে আল্লাহ বলেছেন, সূরা নিসার মধ্যে 11 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন যে পারিবারিক যে বন্টন নীতি ছেলে সন্তানের মাঝে আল্লাহ বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আপনার এক সন্তান যা পাবে, 2 মেয়ে সমান 1 ছেলে পাবে, মানে 3 ভাগ সম্পত্তির 2 ভাগ পাবে কে? ছেলে। 1 ভাগ কে পাবে? মেয়ে পাবে। এই বন্টন কে দিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন, কোরআনের বিধান। এর ব্যতিক্রম করলে, আপনি যদি এর বিপরীতে কোনো আইন পাশ করতে চান, তাহলে আপনার ঈমান থাকবে? থাকবে কিনা বলেন? আল্লাহর আইনের বিরোধী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী যারা মানে না, কাদিয়ানী, তারা শুধু খাতামুন নবিয়্যিন, এই নবীও মানে শুধু খতম শব্দটা মানে না। তার মানে সমস্ত আলেমরা ফতোয়া দিয়েছেন তারা কি আর মুসলিম থাকতে পারে না, তারা কি কাফের। সবাই বলেন কি? আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। কোরআনের বিধান শোনার পরে যদি কারো মনে মনে অপছন্দ হয়, কারিহা মানে হচ্ছে অপছন্দ হওয়া, কারিহা ইয়াকরাহু মানে কি? আপনি মুখে প্রকাশ করছেন না, আপনি আল্লাহর কথাগুলো শুনতেছেন কিন্তু মনে মনে আপনার ভালো লাগছে না, এরকম হয় না? আল্লাহ বলে যে মনে মনে অপছন্দ করলেও, এই যে আল্লাহ বিধান দিয়েছেন যে আল্লাহ এখানে অন্যায় করেছেন, সন্তান তো আল্লাহ দিয়েছেন, মেয়েও পাবে অর্ধেক, ছেলেও অর্ধেক পাবে, এটি কেন আল্লাহ বললেন না? এর কারণটা আমি আপনাদেরকে বলছি, তখন আপনারাই বুঝতে পারবেন। তো আল্লাহ বলেছেন মনে মনে যদি অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, তার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। শুধু যদি আপনি যুক্তি হিসাবে মনে করেন যে আসলে তো এটি হিসাবটা ঠিক হয় না, যে মেয়েও আল্লাহ দিয়েছেন, ছেলেও আল্লাহ দিয়েছেন, মেয়েরা কেন অর্ধেক পাবে? সূরা নিসার মধ্যে যে আল্লাহ বলেছেন যে কি কারণে পুরুষকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, পরিবারের প্রদান করেছেন, এর কারণ কি? আল্লাহ বলেছেন একে অপরের উপরে আমি মর্যাদা দিয়েছি, সবাই স্বামী এবং স্ত্রী উভয়ের অধিকার রয়েছে। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, একে অপরের উপরে অধিকার রয়েছে, কিন্তু ন্যায়সঙ্গত কারণ হচ্ছে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষ উপার্জন করে, পরিবারের জন্য খরচ করে, এজন্য তাকে আল্লাহ পরিবারের প্রদান করেছেন। কারণ আছে কিনা? তারপরে আপনি হিসাবটা খেয়াল করুন যে সম্পত্তির বিষয় আল্লাহ তাআলা যখন একটি কন্যা সন্তান পৃথিবীতে পাঠান, তখন তার লালন পালন কে করেন? কার দায়িত্ব? বাবার দায়িত্ব। যতদিন বিবাহ হবে না এর আগ পর্যন্ত দায়িত্ব কার? বাবার দায়িত্ব থাকবে। এরপরে বাবা যদি না থাকে, তার ভাই থাকবে, ভাইয়ের দায়িত্বে। 3য় নম্বরে যখন এই মেয়েকে বিবাহ দেওয়া হবে, তখন কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। এরপরে ওই স্বামী যদি মারা যায় এবং ওই মহিলার যদি কোনো সন্তান থাকে, তখন কার দায়িত্ব? ওই ছেলের দায়িত্ব। তাহলে আল্লাহ তাকে যে অর্ধেক সম্পদ দিলেন, এদিকে আল্লাহ ইনসাফ করেন নাই? তার কোনো খরচের রাস্তা আছে? খরচ করার কোনো রাস্তা নেই। কিন্তু ছেলেকে যে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন, প্রথমে তার পরিবারের যত খরচ রয়েছে বিবাহের পর থেকে, এবং তার পরিবারে যদি বোন থাকে, তার মা থাকে, এই সকলের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলের দায়িত্ব। তাহলে ছেলেকে আল্লাহ 4টা দায়িত্ব দিলেন, আর মেয়েদেরকে কোনো দায়িত্ব দেন নাই।
এরপরও তাদেরকে অর্ধেক দিয়েছেন। তাহলে কি আল্লাহ ইনসাফ করেন নাই? আল্লাহ কি ভুল করেছেন? তাদের খরচের কোনো খাত আছে? কোনো খাত নাই। আপনি যেখানেই যাবেন সব খরচ কিন্তু পরিবারের সমস্ত খরচ, ভরণ পোষণ সব দায়িত্ব হচ্ছে স্বামীর। এই জন্য আল্লাহ হিসাব মানুষের উপরে কখনো আল্লাহ জুলুম করেন না। আল্লাহ বলছেন বান্দার উপরে আমি কখনো জুলুম করি না। এখন বাংলাদেশে আন্দোলন হচ্ছে নারী অধিকার সংস্কার কমিশন, তারা বলছে যে সমান সমান দিতে হবে। আল্লাহ এখানে ভুল করেছেন, নাউযুবিল্লাহ করেন। তাহলে এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে যে বাংলাদেশে কোরআনের বিরোধী কোনো আইন যাতে করে বাস্তবায়ন করতে তারা না পারে, এবং যেই ফাহিশাকে, অশ্লীলতাকে আল্লাহ হারাম করেছেন পরিপূর্ণভাবে, অশ্লীলতার ধারে কাছে যাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেছেন তোমরা জিনা ব্যভিচার করবে তো দূরের কথা, এর ধারে কাছেও যাবে না। তাহলে আল্লাহ যেখানে হারাম করলেন, তারা বলতেছে এটাকে লাইসেন্স দেওয়ার জন্য আন্দোলন করতেছে সরকারের নিকট। নাউযুবিল্লাহ। এই বিষয়গুলো স্বাভাবিক বিষয় নয়। তারা যদি একবার সংসদে এই আইনটা পাশ করতে পারে, তখন তারা বাংলাদেশের অবস্থা হবে অন্যান্য দেশের মতো, যেমন ইউরোপ আমেরিকাতে সব কিছু অশ্লীলতা প্রকাশ্যে হচ্ছে, বাংলাদেশেও এভাবে হবে। আমাদের পরিবারগুলো ভেঙে যাবে, ভয়াবহ অবস্থা হবে। এজন্য সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে, জানতে হবে। আল্লাহ ঈমানদারের বৈশিষ্ট্য বলেছেন যে তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম। তাদের বৈধ যে স্ত্রী, এদের কাছে তারা শুধুমাত্র যেতে পারবে, এর বাইরে কোথাও যাওয়ার সুযোগ আছে? তাহলে যারা অন্য রাস্তা খোঁজ করে নিজের স্ত্রী ব্যতীত, আল্লাহ বলেছেন এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী। কি বলেছেন? সীমালঙ্ঘনকারী মানে কি? জাহান্নামী। ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ঈমানদারের বৈশিষ্ট্য। তাহলে আজকে অশ্লীলতা কিভাবে ছড়িয়ে পড়েছে? একদিকে তো অশ্লীলতা চলছে, রাষ্ট্রীয়ভাবে আরো নিষেধ করা হবে যে এই ধরনের সংস্কার দরকার যাতে করে এরকম অশ্লীলতা না হয়। অথচ এগুলো সংস্কার না করে তারা আরো উল্টা কি বলতেছে যে যাদেরকে বলা হয় পতিতা, যৌনকর্মী, এদেরকে বৈধতা দেওয়া হোক। নাউযুবিল্লাহ করেন। মুসলিম দেশে এটি কিভাবে সম্ভব? এটি কিন্তু গভীর ষড়যন্ত্র হচ্ছে অমুসলিমদের। এটি আমাদের জানতে হবে। বিভিন্ন এনজিও রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে যারা এদের ট্রান্সজেন্ডার নিয়ে বিগত সময়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবনার মধ্যে সেই কথাটা উল্লেখ আছে যে তারা আবার নতুনভাবে এটি প্রতিষ্ঠিত করতে চায়। মানে একটা কথাও তারা বলে না যে ইসলামের পক্ষে, কিন্তু সরকার এটাকে কোনো প্রতিবাদ করে নাই। তার মানে কি বোঝা যায়? সরকারও এগুলোর পক্ষে রয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম এর বিপক্ষে আলোচনা করেছেন। এই জন্য আমাদের এ বিষয়ে যতটুকু সামর্থ্য রয়েছে আমাদের সজাগ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই বিষয়গুলো জানতে হবে, না জানলে তো আপনি এগুলো বুঝতেন না। আসলে দেশে কি হচ্ছে, সমাজের কি অবস্থা, আমাদের দেশ নিয়ে কি ষড়যন্ত্র চলছে, এগুলো আমাদের নাগরিক হিসাবে দেশের কল্যাণের জন্য সবাইকে জানতে হবে। তো এগুলো হচ্ছে কোরআন বিরোধী আইন যেগুলো সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। আরো অনেক বিষয় রয়েছে যে আমাদের মুসলিম দেশ হিসাবে সংস্কার প্রয়োজন, কিন্তু এগুলো আমাদের সমাজে নেই। আজকে সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে যে পরিবারের যে প্রধান, তার স্বামী, তার কথায় কিন্তু পরিবার চলে না। সন্তানেরাও মানে না, স্ত্রীরাও কথা শোনে না, যার কারণে সমাজের এই ভয়াবহ অবস্থা। আল্লাহ হচ্ছে সবচেয়ে জ্ঞানী। পৃথিবীর আগে কি ছিল, পরে কি হবে, কিয়ামতের পরে কি হবে, সব জানে কিনা? আল্লাহ জেনে শুনেই এই ভাগগুলো দিয়েছেন। পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান যত রয়েছে, এই জ্ঞান শিখিয়েছেন কে? জ্ঞানের উৎস কে? আল্লাহ। আল্লাহ বলেছেন তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি,
ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য জ্ঞান দিয়েছি। 100 কোটি ভাগের 1 ভাগ জ্ঞান আল্লাহ মানুষকে দেন নাই। আর সমস্ত জ্ঞান কার নিকটে? আল্লাহর নিকটে। আল্লাহ ভাগ দিয়েছেন এভাবে। পুরুষকে বলেছেন তুমি পরিচালক,